বৈশ্বিক মন্দা ও ডলার সংকটের মধ্যেও রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। কর্মকর্তাদের দাবি এইচএস কোডের উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি কিছু নতুন পদক্ষেপ গ্রহণে রাজস্ব আদায় বেড়েছে, যা চলতি বছরও ধরে রাখতে চায় কাস্টমস। তবে ব্যবসায়ী সংগঠনগুলোর অভিযোগ, রাজস্ব বাড়াতে গিয়ে পান থেকে চুন খসলেই জরিমানা সহ আমদানি রপ্তানিকারকদের উপর খড়গহস্ত হচ্ছে কাস্টমস, যা রীতিমতো জুলুম। এভাবে চলতে থাকলে রাজস্ব আয় বাড়লেও ক্ষতিগ্রস্ত হবে সার্বিক অর্থনীতি। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। সদ্য সমাপ্ত 2023-24 অর্থ বছরে প্রায় 69,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস, যা লক্ষ্যমাত্রার চেয়ে 11.66% কম হলেও আগের অর্থ বছরের চেয়ে 9.42% বেশি। কাস্টমসের দাবি, এআইআর শাখার তৎপরতা বাড়ানোয় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অপতৎপরতা কমেছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অটোমেশন, স্ক্যানারের মতো আধুনিক যন্ত্রাংশের ব্যবহারে ইতিবাচক গতি এসেছে রাজস্ব আয়ে। যথাযথ এইচএস কোড এবং ভ্যালুতে শুল্কায়ন করা এবং পণ্যটার কায়িক পরীক্ষা, এক্সামিনটা 100% যখন সঠিকভাবে হচ্ছে, তখন এই বিষয়গুলো আলটিমেটলি হচ্ছে কি আপনার রেভিনিউ ইস্যুর মধ্যে ইম্প্যাক্টগুলি পড়ছে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, অতিরিক্ত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে গিয়ে গেল অর্থ বছরে আমদানি রপ্তানিকারকদের ওপর জুলুম চালিয়েছে কাস্টমস কর্মকর্তারা। আর এই কারণেই আমদানি রপ্তানি বাণিজ্যের সবকটি সূচক নিম্নমুখী থাকলেও কাস্টমসের আয় ছিল বিপরীতমুখী। আমার একটা টাইপিং মিস্টেকের কারণে, আমার ওয়েটের কারণে আমাকে যেখানে 5,000 টাকা জরিমানা করলে হয়, সেখানে আমাকে 35 লাখ টাকা জরিমানা করে। তো এরকম করে প্রবৃত্তি যদি করতে চায়, তো ওনারা করতে পারে। তো এরকম করতে করতে একসময় দেখবেন আমরাও কিন্তু পিছিয়ে হতে যাব। আগামী অর্থ বছরেও কাস্টমসের এই কড়াকড়ি অব্যাহত থাকলে জাতীয় অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করছে বিজিএমইএ। আর কাস্টমস বলছে, প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে আরো বেশি সক্রিয় হবে তারা। ওনারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ, অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক গুণী। ওনারা অনেক কিছু আইন ইমপ্লিমেন্ট করতেছে। আমরা কিছু বললে ওনারাদের কাছে এটা বোধগম্য নয়। ওনারা কি করে এখন আমাদের দেখার বিষয়। ওনারা এই সিদ্ধান্ত নিবে এই দেশ, এই আরএমজি সেক্টর, এই শ্রম কোনো ইন্ডাস্ট্রি টিকবে কি টিকবে না। আমাদের এক্সামিন, অ্যাসেসমেন্ট, সঠিক ভ্যালুতে শুল্কায়ন করা, এগুলো আমরা ধরে রাখতে চাই। তার সাথে মনিটরিং এবং সিস্টেম বেসড যে কাজগুলো আছে, চোরাচালান থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা আমাদের এআইআর শাখা থেকে শুরু করে অন্যান্য যে শাখা, আনস্টাফিং শাখা তারা আছে, তারা এই কাজগুলি কমিশনার মহোদয়ের নির্দেশনা যেভাবে চলছে, এইভাবে চলে আমরা আশা করি নেক্সট বছর আমরা এরকম প্রবৃদ্ধি ধরে রাখতে পারবো। নতুন অর্থ বছরে চট্টগ্রাম কাস্টমসকে এখনো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়নি এনবিআর। তবে লক্ষ্যমাত্রার পরিমাণ 80,000 কোটি টাকা ছাড়াবে বলেই ধারণা কাস্টমসের। তাই নতুন অর্থ বছরের প্রথম দিন থেকেই রাজস্ব আদায়ে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।